গল্পের নাম শক্তি বনাম বুদ্ধির যুদ্ধে শিক্ষার আলো। একদিন এক গহীন জঙ্গলে রাজকীয় ভঙ্গিতে ঘুরে বেড়াচ্ছিল এক বাঘ। সেই ছিল জঙ্গলের অঘোষিত রাজা। তার গর্জনে থেমে যেত পাখির গান, আর পশু পাখিরা দূরে সরে যেত ভয়ে কাঁপতে কাঁপতে। এই সময় এক ঝোপের পাশে একটা শিয়াল চুপচাপ বসেছিল। বাঘ তাকে দেখে দাঁত বের করে হুঙ্কার দিয়ে বলল, তুই এখানে কি করছিস? এই এলাকা আমার। তোর সাহস হয় কি করে আমার সামনে আসিস? শিয়াল তার শান্ত ও বুদ্ধিদীপ্ত গলায় জবাব দিল, রাজা, আপনার শক্তি ও রাজত্বের কথা আমরা সবাই জানি, কিন্তু জঙ্গল তো সবার, গাছ, পাখি, হরিণ, এমনকি ছোট্ট শিয়ালদেরও। আমরা সবাই মিলে একসাথে বাঁচি, তাই না? বাঘ আরও রেগে গিয়ে গর্জে উঠল, তুই কি আমাকে অবজ্ঞা করছিস? আমি চাইলে এখনই তোকে ছিঁড়ে ফেলতে পারি। কিন্তু শিয়াল একটুও ঘাবড়াল না। সে মাথা নিচু না করে বলল, আপনি নিশ্চয়ই পারেন, তবে একটিবার ভাবুন, একটা রাজা যদি তার শক্তি দিয়ে দুর্বলকে দমন করে, তাহলে সে রাজা হয় কেমন? প্রকৃত রাজা তো সেই যে বুদ্ধিমানদের সম্মান করে এবং নিজের শক্তিকে ব্যবহার করে রক্ষা করতে, ধ্বংস করতে নয়। বাঘ থেমে গেল। এ কথাগুলো তার হৃদয়ে ছুঁয়ে গেল। সে বুঝল, শুধুই শক্তি দিয়ে নয়, নেতৃত্ব আসে ন্যায়বোধ, সহানুভূতি আর দূরদর্শিতা দিয়ে। সে হেসে বলল, তুই শুধু সাহসী না, বড্ড বুদ্ধিমানও। চল, তুই আমার পরামর্শদাতা হ। আমার শক্তি আর তোর বুদ্ধি মিলিয়ে আমরা জঙ্গলের শান্তি, ন্যায় আর শৃঙ্খলা বজায় রাখব। এইভাবেই শিয়াল ও বাঘ একসঙ্গে রাজত্ব শুরু করল, শক্তি আর বুদ্ধির এক মহাসংমিশ্রণে। নীতিকথা। শিক্ষা। শুধু শক্তি দিয়ে শাসন চলে না। প্রকৃত নেতৃত্ব আসে বুদ্ধি, ন্যায়বোধ ও সাহস থেকে। দুর্বলকে দমন নয়, সম্মান করে শক্তিকে কাজে লাগাতে জানাই রাজা হওয়ার প্রকৃত যোগ্যতা।